রাজধানীর এই যে ভোগান্তির চিত্র, সেই ভোগান্তি কিন্তু আসলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। গত কয়েকদিন ধরে আসলে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের প্রভাবে কিন্তু জ্বালানি তেল নিয়ে একটি গুজব ছড়িয়েছে। সেটি হচ্ছে যে জ্বালানি তেলের দাম বেড়ে যাবে অথবা মজুদ নাই। সেটিকে ঘিরেই কিন্তু আসলে যারা সাধারণ ভোক্তা রয়েছেন তারা এসে এই যে তেল সেটি কিন্তু আসলে সংগ্রহ করছেন বা কেউ বেশি নিচ্ছেন বা রিজার্ভ করছেন। এটিকে কেন্দ্র করে কিন্তু আসলে পাম্পগুলোতে যে সংকট, অনেকগুলো পাম্প বন্ধ হয়ে গেছে এবং যেটি আসলে লক্ষ্য করছি সেটি হচ্ছে যে পাম্পগুলোতে কিন্তু আসলে নির্দিষ্ট লিমিট দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ মোটর সাইকেল যেগুলো রয়েছে তারা কিন্তু আসলে 2 লিটারের বেশি কোনো পেট্রোল বা অকটেন পাবেন না। প্রাইভেট কার যেটি রয়েছে সেটি কিন্তু 10 লিটারের বেশি পাবে না এবং এসইউডি জিপ বা মাইক্রোবাস যেটি আছে সেটি 20 থেকে 25 লিটারের বেশি আসলে যে তেল বা জ্বালানি সেটি আসলে পাওয়ার কোনো সুযোগ কিন্তু আসলে নাই। এখানে কিন্তু যারা রয়েছেন পাম্প কর্তৃপক্ষ তারা কিন্তু এই যে নিয়ম সেই নিয়ম কিন্তু মানছেন এবং এখানে দীর্ঘ সিরিয়াল ধরে কিন্তু আসলে যে তেল নেওয়ার যে দৃশ্য সেটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে পুরো জায়গাটি জুড়ে। ঠিক আমি এই মুহূর্তে আছি পরিবাগের যে স্টেশনটি রয়েছে, পেট্রোল পাম্পটি রয়েছে, সেই পেট্রোল পাম্পের কিন্তু যে দৃশ্য এই মুহূর্তে সেই স্থির দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা একটু কথা বলতে চাই যে ভাই কতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন আসলে? এখন ভাই এখানেও তো তেল নিয়ে বেজাল করতেছে, কাউরে বেশি কাউরে কম দিচ্ছে, আমার দিচ্ছে 2 লিটার, আবার আমার আগে যারা দিচ্ছে তারে আবার বাড়াই দিচ্ছে। এটাই এই মুহূর্তে ঠিক আমরা এখানে দেখতে পাচ্ছি যে দীর্ঘ কিন্তু সিরিয়াল, যে সেই সিরিয়ালে কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে যে জ্বালানির জন্য অপেক্ষা করছে। আমরা কিন্তু আসলে সেই যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু আসলে এখানে দেখতে পাচ্ছি এবং অনেকে কিন্তু 4 ঘন্টা যাবত অনেকে অপেক্ষা করছেন এমনটি বলেছেন। আমরা একটু কথা বলছি, কতক্ষণ ধরে অপেক্ষা করলেন? ভাই প্রায় 1 কিলোর একটু কম হবে, ওই ভিতর থেকে আমরা সিরিয়াল করি। দর্শক আসলে আমরা এখানে কথা বলছি, এখানে যারা সাধারণ ভোক্তা রয়েছেন তারা কিন্তু আসলে যে অনেকক্ষণ যাবত অপেক্ষা করে এসে কিন্তু এই যে জ্বালানি সেই জ্বালানি নিতে হচ্ছে। সে জ্বালানির ক্ষেত্রে যে ক্ষেত্রে কিছু নিয়ম কিন্তু সরকার বেঁধে দিয়েছে, সেটি হচ্ছে যে মোটর সাইকেলের ক্ষেত্রে কিন্তু আসলে 2 লিটার এবং প্রাইভেট কারের ক্ষেত্রে কিন্তু 10 লিটার বেশি আসলে তেল নেওয়ার কোনো সুযোগ নাই। আসলে আমরা ঠিক সে দৃশ্য কিন্তু এই মুহূর্তে এই যে পাম্পটি রয়েছে মেঘনা মডেল সার্ভিস অ্যান্ড সেন্টার পরিবাগের এই পাম্পটিতে কিন্তু আমরা সে দৃশ্য ঠিক দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমরা একটু কথা বলছি আরেকজনের সাথে। ভাই কতক্ষণ ধরে অপেক্ষা করে আসলে তেল নিতে হলো? আমি অপেক্ষা করছি 10 মিনিট মাত্র। অনেকেই কিন্তু আসলে শর্ট টাইমের ভিতর পাচ্ছে, পর অনেকে বেশি সময় লাগছে। আমরা একটু এখানে যারা সাধারণ ভোক্তা রয়েছেন তাদের সাথে কথা বলতে চাই, যারা আছেন। কতক্ষণ যাবত অপেক্ষা করা লাগবে? 2.5 ঘন্টা যাবত। 2.5 ঘন্টা পরে দর্শক এই যে দীর্ঘ যে জ্যাম আসলে সেটি কিন্তু আসলে এই জ্বালানির ক্ষেত্রে কিন্তু আমরা আসলে ঠিক এই মুহূর্তে লক্ষ্য করছি এবং এখানে কিন্তু আসলে যে পুরো জায়গাটি জুড়ে যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি এবং যারা এখানে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ আছে, ভাই আসলে কি নিয়ম করেছেন আপনারা বর্তমানে? মোটর সাইকেল 2 লিটার, প্রাইভেট কার 10 লিটার, এর বেশি আমরা দিতে পারি না। ঠিক আছে, এই যে নিয়ম এটা তো বলবৎ রয়েছে নাকি? জি জি, আমরা এইভাবেই দিচ্ছি। আর ভোগান্তি হচ্ছে কি আপনাদের? ভোগান্তি তো আমাদের তো হচ্ছে, এই গাড়িও বেশি, অনেক চাপ পড়তেছে, আমরা চাপের উপরে আছি। কয়দিন যাবত আছে এরকম চাপ? এটা প্রায় 3-4 দিন এই চাপের মধ্যে আছি। দর্শক যেমনটি শুনছিলেন, আমরা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ যারা আছেন তার সাথে কথা বলছিলাম, তিনিও কিন্তু বলছিলেন আসলে এই যে চাপের কথা, সেই চাপ কিন্তু আসলে রয়েছে। অর্থাৎ আমি এই মুহূর্তে ঠিক আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করছি ইন্টারকন্টিনেন্টালের ঠিক পাশে পরিবাগে যে পেট্রোল পাম্পটি রয়েছে, সেই পেট্রোল পাম্পের যে দৃশ্য বাইরে ঠিক এরকমভাবেই কিন্তু এই যে গাড়িগুলো, সেই গাড়িগুলোর কারণে কিন্তু যে জ্যাম সেটিরও আসলে কৃত্রিম জ্যাম যেটিকে বলা আসলে সেটিও সৃষ্টি হচ্ছে। তার ফল কিন্তু আসলে তার যে মূল কারণ সেটি আসলে এই যে পেট্রোল নেওয়ার জন্য বা অকটেন নেওয়ার জন্য মানুষের যে সিরিয়াল, দীর্ঘ সিরিয়াল, সেটি কিন্তু আসলে অন্যতম দায়ী এখানে এবং আমরা ঠিক সে দৃশ্য কিন্তু আসলে এখানে দেখতে পাচ্ছি পুরো পেট্রোল পাম্প জুড়ে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে গত কয়েকদিন যাবত যে পেট্রোল পাম্প নিয়ে যে আসলে তেল নিয়ে মানুষের ভিতরে যে কিউরিসিটি বা মানুষ যে আসলে এটিকে মজুত করার চেষ্টা করছে সেসব নিয়েই কিন্তু আসলে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। মতো এটি পেট্রোল পাম্পের সর্বশেষ দৃশ্য।